নমস্কার বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রতিটি হিন্দু বাড়িতে এই নিয়ম কানুন মেনে যদি আমরা ঠাকুরের আসন বসাই, তবে কিন্তু মা লক্ষ্মী আমাদের ঘরে থাকবে এবং পজিটিভ এনার্জি সারা বাড়িতে ছড়িয়ে দেবে, যা আমাদের জীবনে উন্নতিতে কোনো বাধা পড়বে না। আসুন তাইলে সে কি নিয়ম রয়েছে, কি কি পরিস্থিতি রয়েছে, সব নিয়েই কিন্তু আজকের আমাদের আলোচনা। কোথায় ঠাকুরের আসন পাতবেন, কোন কি দিয়ে ঠাকুরের আসন তৈরি করবেন, কবে আসন প্রতিষ্ঠা করবেন বাড়িতে, এই সব নিয়েই আজকের আলোচনা। কোন দিন ঠাকুরের আসন পাতা উচিত, বাড়ির ঠাকুরের প্রতিষ্ঠা কোন দিন করা উচিত, কোন দিকে ঠাকুরের আসন পাতবেন এবং কিভাবে পাতবেন, তবেই মা লক্ষ্মী আমাদের ঘরে আশীর্বাদ করবে এবং থেকে যাবে। তাই আসুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করব মায়ের আসন বা লক্ষ্মী ঠাকুরের আসন বা ঠাকুরের আসন কিভাবে কোথায় পাতা উচিত, তাতে আমাদের কি উপকারে আসবে, আমাদের উন্নতি হবে, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা। বাড়িতে কোন দিকে ঠাকুর ঘর থাকা শুভ, কোথায় ঠাকুরের আসন বসাবেন, বাড়ির কোন দিকে ঠাকুর ঘর থাকা একান্ত উচিত, কোথায় ঠাকুরের আসন বসালে ঘরে স্থায়ী হবে লক্ষ্মী। বাড়িতে ঠাকুর ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখান থেকেই বাড়িতে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। জেনে নিন বাস্তু অনুসারে বাড়িতে কোথায় ঠাকুর ঘর। হিন্দু ধর্মের সব বাড়িতেই ঠাকুর ঘর থাকে। আজকালকার ছোট ফ্ল্যাটে আলাদা করে ঠাকুর ঘরের জায়গা না থাকলেও এক কোণে একটু ঠাকুরের আসন প্রায় আমরা সবাই পেতে থাকি। সকাল সন্ধে পুজো করলে সেখান থেকেই পজিটিভ এনার্জি গোটা সংসারে ছড়িয়ে পড়ে। কিন্তু বাড়ির কোথায় ঠাকুর ঘর বা ঠাকুরের আসন রাখবেন এবং কিভাবে তা নির্মাণ করা হবে, এই বিষয়ে বাস্তুশাস্ত্রে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। কারণ ঠাকুর ঘর যদি ভুল স্থানে থাকে বা ভুল পদ্ধতিতে নির্মিত হয়, তাহলে সেখান থেকে পজিটিভ এনার্জির বদলে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। নিজের পূজা অর্চনার সম্পূর্ণ শুভ ফল পেতে বাড়ির কোথায় ঠাকুরের আসন পাতবেন তা এক নজরে দেখে নিন। আসুন আমরা এবার দেখে নেব কি দিয়ে তৈরি হবে ঠাকুরের আসন। ঠাকুরের আসন বেশিরভাগ ক্ষেত্রেই হয় কাঠ নয়তো মার্বেল পাথর দিয়ে তৈরি হয়। কাঠের তৈরি হলে সেগুলো সেগুন কাঠের হওয়াই ভালো। সেগুন কাঠে সহজে ঘুণ ধরে না, সেই কারণেই সেগুন কাঠের তৈরি ঠাকুরের আসন ঘরে পাতলে তা আপনার সংসারে পজিটিভ এনার্জি ধরে রাখবে। ঠাকুরের আসন কাঠের হলে তা কিছুদিন অন্তর নিয়মিত পালিশ করে নেওয়া জরুরি। কাঠ নিয়মিত পালিশ করলে সেখানে ঘুণ পোকা ধরতে পারে না। আসুন এবার আমরা জেনে নেব কোন দিন ঠাকুরের আসন পাতলে শুভ হবে। নতুন ঠাকুরের আসন কিনলে তা যে কোনো দিন বাড়িতে প্রতিষ্ঠা করবেন না। শুভ সময় সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঠাকুরের আসন পাতার জন্য শুভ। এছাড়া দীপাবলিও বাড়িতে ঠাকুরের আসন পাতার জন্য অত্যন্ত শুভ দিন। একেবারে মাটিতে সরাসরি আসন পাতবেন না। আসন ইট দিয়ে একটু উঁচু করে নিন। গাঁদা ফুলের মালা দিয়ে আসন সাজাতে পারেন। মঙ্গল কলস পেতে সেখানে গঙ্গা জল ভরে রাখুন। ঠাকুরের প্রতিষ্ঠার পরে কি করবেন? ঠাকুরের আসন পেতে প্রথমে সেখানে একটি লাল বা হলুদ রঙের কাপড় পাতুন। এই কাপড়ের উপরেই দেবদেবীর স্থাপন করুন। এখানে মনে রাখতে হবে একই ছবি মানে একই দেবদেবীর ছবি একাধিক রাখবেন না। সব মূর্তি কাছাকাছি সাইজের যেন হয়। ঠাকুরের আসন প্রতিদিন ভালো করে পরিষ্কার করুন। রান্না করার পর তা আগে দেবতাকে নিবেদন করুন, তারপর নিজে খান। আসুন এবার আমরা দেখে নেব
বাস্তু অনুসারে ঠাকুরের আসন পাতবেন কোথায়? বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব দিকে আসন পাতার জন্য সেরা। এমনভাবে আসন পাতুন যাতে পুজো করার সময় আপনার মুখ পূর্ব দিকে থাকে এবং পিঠ থাকে পশ্চিম দিকে। যদি কোনো কারণে পূর্ব দিকে ঠাকুরের আসন পাতা সম্ভব না হয় তাহলে উত্তর দিকে এই আসন পাততে পারেন। তবে ভুলেও দক্ষিণ দিকে আসন পাতবেন না। দক্ষিণ দিক ঠাকুরের আসন রাখলে সংসারে নানা অশুভ ঘটনা ঘটতে থাকবে। বন্ধুরা, এই ছিল খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। যারা প্রথম দেখবেন প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পাবেন। আর আপনাদের যেসব টিপসগুলো দিচ্ছি সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র অনুসারে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই নিয়ম কানুনগুলো আরো ভালো করে বুঝে করবেন, অবশ্যই আপনাদের দায়িত্বে। আমরা শুধু আপনাদের শাস্ত্র অনুসারে এই ভিডিওগুলো সামনে তুলে ধরলাম।